সাজি, সাজি এদিকে এসো। হ্যাঁ, এই হচ্ছে সাজি। আর সাজি, এনারা হলো আমার বন্ধু। এই দাদাও আমার বন্ধুর মতোই। এই দাদার কিন্তু প্রচুর পয়সা। প্রথম আলাপ হচ্ছে, ওনার পয়সা আছে কি নেই জেনে আমি কি করব? বাবা, এ তো একেবারে ধানি লঙ্কা। তা তুমি শেষ পর্যন্ত এই ধানি লঙ্কাকে বিয়ে করেছো? ভালো। আপনাকে এখনো আমি চিনি না, সবে আলাপ হয়েছে। প্রথম আলাপে একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। এইভাবে কথা বলছো কেন? আরে না, আমি এনজয় করছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। না দাদা, তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে, বউকে দিয়ে দাও, আমাদের একটু সার্ভ করুক। নাও, এটা তুমি সার্ভ করো। আর তুমি আমাদের সঙ্গে জয়েন করবে তো? আজ এখানে পার্টি হবে। কি এটা? এটা জানে না, জানেন না। আপনারা এখানে ড্রিঙ্ক করবেন আর সেটা আবার সার্ভ করতে বলছেন আমাকে? আমি মরে যাব কিন্তু ড্রিঙ্ক সার্ভ করব না। আচ্ছা সাজি, তুমি এক্স্যাক্টলি কতবার মরো বলো তো? না মানে তুমি তো কালকেও বলেছিলে না যে আমি মরে যাবো কিন্তু রান্না করবো না, কিন্তু সেই তো করলে। তাই আজকেও আমি তোমাকে যা যা বলছি তোমাকে তাই করতে হবে। বাই দ্য ওয়ে, আমার অফিস থেকে একটা ফোন এসেছিল, আমাকে এক্ষুনি যেতে হবে, মানে আধ ঘন্টার জন্য হলেও আমাকে যেতে হবে। তোমার বন্ধুরা এসছে আর তুমি ওদের এখানে রেখে চলে যাবে মানে? তাতে কি হয়েছে, তুমি আছো। তাছাড়া তুমি আমাদের সঙ্গে একটু সঙ্গ দিতে পারবে না? স্রোত, তুমি এখন কোথাও যাবে না। আরে বাবা, আমি থেকে যে খুব লাভ হবে তা তো নয়। আমি থাকলেও যা হওয়ার হবে, আমি না থাকলেও তাই হবে। যা হবার হবে মানে? গল্প গুজব হবে। তোমার সঙ্গে আমরা একটু আড্ডা মারবো না? তোমার জন্যই তো আমরা এখানে এসেছি। মানে? আরে তোমার বউ সব কথাতে এত মানে বলে কেন বলো তো? মানে আর কি, আমরা তোমার সঙ্গে সময় কাটতে এসেছি। মানে তুমি আমাদের একটু এন্টারটেইন করবে। আপনারা কি ভদ্র ভাষায় কথা বলতে পারেন না? এন্টারটেইন করা কি অপরাধ? মানে তুমি আমাদের সঙ্গে একটু গল্প করবে, একটু ড্রিঙ্ক করবে। আমি ড্রিঙ্ক করি না, আমাদের পরিবারে এসবের চল নেই। তোমার বাড়িতে কি চল ছিল না ছিল তাতে এখানে কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। আর পার্টি তো আজকাল সবাই করে। হ্যাঁ, পার্টিতে সবাই করে, এতে কোনো ক্ষতি তো নেই। যা বলছি তাই করো। আমি পারবো না। তুই পারবি না, তোর ঘাড় পারবে। দেখ, এখানে সব লোকজন কিন্তু রয়েছে। তুই কি চাস সবার সামনে আমি আবার তোর গায়ে হাত দিই? হ্যাঁ, খুব অসম্মানজনক হবে কিন্তু। তার থেকে যেটা বললাম সেটা কর। স্রোত, আমি তো তোমাকে বললাম আমি ড্রিঙ্ক সার্ভ করতে পারবো না, তুমি করে দাও। ঠিক আছে ঠিক আছে, আরে পারবে না তো আমি শিখিয়ে দিচ্ছি। চলো চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি আমার জন্য সবাইকে বকছো তো? ঠিক আছে ঠিক আছে, করতে হবে না আমার সাথে, করতে হবে না আমার সাথে, তোমরা যা ইচ্ছা করো, করবো না আমি আমার সাথে। ওই দেখো মা লক্ষ্মী কাঁদছে। আচ্ছা তুমি ওকে কাঁদাচ্ছ কেন? হ্যাঁ, এখন মেয়েটার মনের উপর চাপ পড়া কি ঠিক? ঠিক না। না না, ওকে একটু বুঝতে দাও, কাঁদুকো।
বোকা 27,000 টাকার খাবার অর্ডার করেছে, হয় কখনো? জিজ্ঞেস করো। না, সেই তো ভাবছি, আমি যে স্বপ্নেও দেখছি আমাদের দিন রাত সব একাকার হয়ে যাচ্ছে কড়িকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে। এও কি সম্ভব? 27,000 টাকার খাবার একদিনে কেউ অর্ডার করে? আর কত কি দেখতে হবে কে জানে। এখন বলছি আবার 200 লোক হবে। আমি কিচ্ছু বলছি না, আমি আর কিচ্ছু বলছি না, আমার ভুল হয়ে গেছে, সরি। আমি আর কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না, কোনোদিন বলবো না, দরকার নেই আমার সাথে, কিচ্ছু দরকার নেই, আমি বলবো না, ভুল হয়েছে, ভুল হয়েছে। গুনগুন, ও গুনগুন, শোনো না, বলছি না, রাগ করে না, এরকম করে রাগ করে না বাবা, রাগ করার কিছু নেই, আরো ভালো করে মন দিয়ে শোনো। তুমি কিছু বোঝো না নাকি? ও রাগ করবে কেন? ও দুঃখ হচ্ছে। এ কান্না রাগের নয়, এ কান্না দুঃখের। দুঃখ পেয়েছো, এবার কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। কেঁদো না বাবা, আমরা সবাই বুঝতে পারছি। স্বাদ হবে ওইখানে, হ্যাঁ, কি আর বলবো, স্বাদ ওখানে হবে। এইখানে ওই যদি ওর সাথে পার্টিসিপেট না করে, আমরা কি আনন্দ করতে পারবো অনুষ্ঠানটায়? পারবো না তো। সেটা যদি কেউ বোঝে, তাহলে কেউ তো বুঝছে না এগুলো। না 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 না, কেঁদো না বাবা। ও বর্দা, বলছি কিছুই কি করা যায় না? দেখুন না, একটু বলুন না কি করা যায়। গুনগুন, বলছিলাম তুমি কি সবাইকে বলে ফেলেছো নাকি? হ্যাঁ, আমি তো সবাইকে গিয়ে বলে এসেছি, মানে পাড়ার সবাইকে আমি বলে দিয়েছি। পাড়ায় তো আমরাও বলেছি, ডবল লোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো পাড়ায় ঘুরে ঘুরে সবাইকে বলে এসেছি। তাই তো গুনগুন, লক্ষ্মী মা আমার, তুমি বুঝতে পারোনি? আসলে আমরা পাড়ার প্রত্যেক মহিলাকে, প্রায় সবাইকেই বলে এসেছি তো। আরে বাবা মা, তুমি বুঝতে পারছো না, মানে তোমরা সবাই তো পাড়ার ওই মহিলাদের বলেছো, আমি গিয়ে পাড়ার প্রত্যেকটা পুরুষদেরকে বলে এসেছি, সব ছেলেদেরকে বলে এসেছি, পুরো মেল ফ্রেটার্নিটিকে বলে এসেছি, বুঝতে পেরেছো? কি হয়েছে? মানে কিশোর, ওই তুমি ওই বাইরে কি কাজ টাজ করবে বলছিলে না? আরে যাও, সেই কাজটা সেরে এসো। আরে ডোন্ট ওয়ারি, আমরা তো রয়েছি। তোমার বউয়ের কোনো অযত্ন হবে না, আমরা তোমার বউকে খুব যত্ন করব। হ্যাঁ দাদা, একদম। হ্যাঁ দাদা, আসি তাহলে। হ্যাঁ শোন, হ্যাঁ? শোনো, এই তুমি এটা কি কাজের জন্য 1000-10 টাকা চেয়েছিলে না? এটা রেখে দাও, দরকার লাগবে তো। স্রোত, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না প্লিজ, তুমি কোথাও যাবে না প্লিজ। পাগলামি করো না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। হ্যাঁ, এতগুলো টাকা উনি তোমায় কেন দিলেন স্রোত? আরে ভাই হয় ও আমার, আর দাদা বলে ডাকে। তো একটা বিপদে পড়েছে, ক্রাইসিসে রয়েছে, আর আমি টাকাটা দেবো না? জনের কাছ থেকে বাপের কেন টাকা নিচ্ছ বলো তো? কি করবে তুমি এত টাকা নিয়ে? তুমি না অসুস্থ? যদি তুমি এতই অসুস্থ হতে, তুমি অফিস যেতে পারতে। সুস্থ বলেই তো অফিসটা যাচ্ছি। আবার অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়বো, তোমার ভালো লাগবে বলো? হ্যাঁ, আরে বাবা, ভবিষ্যতের জন্য তো কিছু একটা বাঁচিয়ে রাখতে হবে নাকি? বোকা মেয়ে একটা, কিচ্ছু বোঝে না। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার বউটা কিন্তু খুব অবাধ্য। হ্যাঁ, আপনারা একটু নিজেদের মতো মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ, আরে তুমি একদম চিন্তা করো না। আচ্ছা আচ্ছা। ওকে কিভাবে বাধ্য হয়ে রাখতে আসে সবাই ভালো করে জানি। দাঁড়াও, নতুন বউ তো, তা খালি হাতে দেখা যায় না। এই না, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আমার কোনো গিফটের প্রয়োজন নেই। গিফটের প্রয়োজন নেই? সাদে মেল মানে ছেলেরাও আসবে? আসবে, আমি চাই সবাই আসুক, তাই আমি সবাইকে ইনভাইট করেছি। হ্যাঁ, তুমি যদি এতে ব্যাগরা দাও তাহলে, মানে তুমি চাইলে ব্যাগরা দিতেই পারো, তোমার বাড়ি, তোমার টাকা, আমার তো আর কিছু বলার নেই। তাহলে ঠিক আছে, কাউকেই ডাকবো না আমি। মা, বাদ দিয়ে দাও সবাইকে, কাউকে ডাকতে হবে না। পাড়ার লোকরা তো মিলেমিশে 150 লোক হবে না, তার কে আছে? অনেকেই আছে,
আমাকে যে রিক্সা করে নিয়ে যায় মানে সে আছে, তারপর যে অটোতে আমি রেগুলার যাতায়াত করি ও আছে, তারপর যে ধোপা আমার জামা কাপড় কাছাকাছি করে ও আছে, তারপর যে ইস্ত্রিওয়ালা আমার জামা কাপড় ইস্ত্রি করে সে আছে, সবাই আছে। আর নেই? ও ভগবান, তুমি তাদেরকে সাধেও বলেছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? মানে ওরা কি মানুষ না, নাকি ওরা খেতে ভালোবাসে না, কোনটা? হ্যাঁ আরে পৃথিবীতে তো হাজার হাজার লোক খেতে ভালোবাসে, তো তাদের সবাইকেই বলো তাহলে। আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে বলতাম। বাহ, খুরকুরু খুরকুরু